হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। আজকে এসএসসি নিয়ে আর কি কলকাতা হাইকোর্টের একটা ভার্ডিক এসেছে, আমি সেটা নিয়ে আলোচনা করব যে কারা পরীক্ষায় বসতে পারবে এবং কারা বসতে পারবে না, সেইটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা রায় দিয়েছেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। তো চলো আমরা শুরু করি, এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক করে দাও। দেখো, এসএসসি যে নতুন নোটিফিকেশন সেইটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা চ্যালেঞ্জ হয়েছিল, কারণ রাজ্য সরকার যারা অযোগ্য বলেও সুপ্রিম কোর্ট যাদেরকে চিহ্নিত করেছিল তাদেরকে দিয়ে সবাইকে দিয়ে একটা তারাও যারা অযোগ্য তারাও তো আর কি ফর্ম ফিল আপ করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সেইটা নিয়ে মূলত কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। তো আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং তার বেঞ্চ একটা রায় দেয় যে অন্য যে নোটিফিকেশান আছে সবগুলো একই থাকবে, কিন্তু যারা চিহ্নিত যারা তোমার হচ্ছে চিহ্নিত অভিযুক্ত তারা এই পরীক্ষায় এই এসএসসিতে বসতে পারবে না। কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তোমার কল্যাণ ব্যানার্জি উনি হাইকোর্টের কাছে জানিয়েছেন যে এরকম কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের নেই, এবং তবে নির্দিষ্ট চিহ্নিত অযোগ্যরা এটা তোমার হচ্ছে তারা আর কি তোমার বয়সজনিত কোনো ছাড় পাবে না, এইটা বলছে কি তোমার কমিশন। কিন্তু মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য উনি আজকে যে রায়টা দিয়েছেন সেটা হলো যে অন্য যেসব যা আছে আর কি এসএসসির যা নির্দেশিকা সব একই থাকবে, কিন্তু যারা চিহ্নিত অপরাধী তারা তোমার হচ্ছে পরীক্ষায় বসতে পারবে না। তারপরে সব কিছু এক থাকবে, এবং সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল যে টাইমটা বেঁধে দিয়েছিল যে তোমার 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, সে সব কিছু এক থাকবে, কিন্তু তোমার চিহ্নিত যারা তোমার অভিযুক্ত তারা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু সুপ্রিম কোর্টের তোমার হচ্ছে কমিশন যেটা বলছে, কমিশনের আইনজীবী কল্যাণ ব্যানার্জি যেটা বলছেন আর কি, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই যুক্তি দেখাচ্ছে তোমার কলকাতা হাইকোর্টকে তোমার আর কি কমিশন অর্থাৎ এসএসসি দেখাচ্ছে, বুঝতে পেরেছ? তা তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য উনি বলেন যে যারা চিহ্নিত হয়েছেন, যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন আর কি আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, তারা নির্দিষ্টভাবে চিহ্নিত অপরাধী। তা কমিশনের কাছ থেকে এরকম মন্তব্য প্রত্যাশিত নয়, এই মন্তব্য করেছেন তোমার বিচারপতি সৌগত ভট্টাচার্য, বুঝলে? তা এই ছিল আপডেট। আরও ডিটেলস আপডেট নিয়ে আমরা ভিডিও বানাবো। তোমরা যদি আরও ডিটেলস জানতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানো, এবং বিভিন্ন আপডেট, বিভিন্ন চাকরির আপডেট আর কি সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো, এবং তোমাদের যদি আরও কোনো কোয়েরিজ থাকে সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। তাহলে বন্ধুরা, আজকে অবধি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। ভালো থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কেমন? টাটা।